আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট আর কি। তো ব্লগ ওয়েবসাইট তো জানেন, আমাদের যে নিউজ পেপার ওয়েবসাইটগুলো আছে, যেমন প্রথম আলো বলেন, কালার কণ্ঠ বলেন, এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলো হচ্ছে ব্লগ ওয়েবসাইট অথবা নিউজ ওয়েবসাইট। তো এগুলোর মধ্যে জাস্ট হচ্ছে নিউজগুলো আমরা দেখবো আর হচ্ছে কিছু ফরম্যাট দেখবো আর কি। আপনারা সবাই হেডার এবং হচ্ছে ফুটার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। আর এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে জাস্ট এখানে পোস্টগুলো আছে, একটা হেডিং আছে, পাশে হচ্ছে একটা ইমেজ আছে। আপনি যখন ইমেজে অথবা এই হেডিংয়ে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে একটা পেজে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে এই পেজটাও একটা ফরম্যাট ফলো করে। এখানে দেখেন একটা ফরম্যাট আছে, পাশে হচ্ছে সাইড বারগুলো আছে, তারপর হচ্ছে নিচে ফুটার আছে, আর এখানে হচ্ছে রিলেটেড কিছু পোস্ট আছে। তো প্রত্যেকটা পোস্ট খুললে আপনি একটা এই যে ফরম্যাটটা দেখতে পারবেন। তো এখান থেকে গিয়ে আমি যদি অন্য একটা পোস্ট ওপেন করি তাহলে সেখানেও দেখবেন যে একই ধরনের ফরম্যাট এখানে আছে। দেখেন এখানে সাইড বারটা ঠিকঠাক মতো আছে, তারপর এটাও এরকম আছে। এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি, টাইটেল, কে লিখছে উনি, তারপরে এখানে হচ্ছে যে ডেট, আর এখানে হচ্ছে সোশ্যাল আইকনগুলো আছে। আর এই যে একই রকম এখানে আপনি চাইলে কমেন্ট করতে পারবেন। এখন এখান থেকে আরো কয়েকটা ওয়েবসাইট যদি আমরা দেখি, দেখেন এটাও কিন্তু একটা ব্লগ ওয়েবসাইট, সেম স্টাইল। এখানে হচ্ছে আপনার একটা ফিচার ইমেজ আর এখানে হচ্ছে একটা টাইটেল, কখন দিছে এই জিনিসটা থাকবে। তারপর যখন আপনি ওপেন করবেন এগুলো সবগুলো হচ্ছে মূলত একটা স্টাইল ফলো করবে। দেখেন সবগুলোর এক একটা স্টাইল থাকে। এখানে হচ্ছে টোটাল একটা ফিচার ইমেজটা এই পাশে থাকবে, তারপর এখানে হচ্ছে সোশ্যাল আইকনগুলা, আর এখানে হচ্ছে আপনার পোস্ট থাকবে আর কি এখানে। আর আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি, এখানেও সেম একই অবস্থা। এখানে হচ্ছে ইমেজগুলো, পোস্টগুলো আছে। এখানে ক্লিক করলে আপনি হচ্ছে একটা ফরম্যাট দেখতে পারবেন। দেখেন সাইড বার আছে, এটা হচ্ছে একটা ফরম্যাটের উপরে ডিপেন্ড করে। তো টোটাল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার পোস্টের জন্য একটা টেমপ্লেট আমাদেরকে বানাইতে হবে, যাতে প্রত্যেকটা পোস্ট এভাবে, তো মনে করেন 100টা পোস্ট থাকবে, তো আমরা কি 100টা পোস্ট ডিজাইন করব? সেটা আমাদের দরকার নাই। আমরা হচ্ছে জাস্ট একটা পোস্ট, মানে একটা ফরম্যাট রেডি করব, যেই কোনো পোস্ট ওপেন করলে যাতে ওই ফরম্যাটে শো করে। এটার জন্য আমাদেরকে একটা টেমপ্লেট বানাতে হবে। তা আমি হোম পেজটা ডিজাইন করব না। হোম পেজটা মনে করেন এটা যদি আপনাদের, এখন আপনারা প্রায় 16-17টা ক্লাস করে ফেলছেন, এই পেজটা আপনারা কিন্তু অনায়াসে বানাতে পারবেন। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট পোস্টের যে টেমপ্লেট, ওই টেমপ্লেটটা কিভাবে বানাই এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। আমরা যদি আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের ব্লগ সেকশনে যদি যাই, এখানে একটা জিনিস দেখবেন, এই জিনিসটা আপনারা জানেন। তো আমি যদি জাস্ট এই পোস্টটা ওপেন করি, এখানেও কিন্তু একটা ফরম্যাট আপনারা দেখতে পাবেন। এখানে দেখবেন একটা ফরম্যাট কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। তার মানে হচ্ছে আমাদেরকে টোটাল একটা ফরম্যাট কিভাবে বানাই এই জিনিসটা শিখতে হবে। তাহলে হচ্ছে আমরা ওই ফরম্যাটটা ফলো করে আমাদের ব্লগ ওয়েবসাইট বলেন আর হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট বলেন, এটা ইজিলি বানাইতে পারবো। তো এটার জন্য আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে আসছি, এটা হচ্ছে আমাদের এখানের মধ্যে বানানো নাই। তো মূলত হচ্ছে আমরা একটা ফরম্যাট বানাবো। এটা হোম পেজটা সবাই ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। তো এটা বানানোর জন্য আমাদের এই যে টোটাল ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা বানানোর জন্য আমাদেরকে হচ্ছে এলিমেন্টর প্রো লাগবে। এখানে যেহেতু এলিমেন্টর প্রো নাই, আমি হচ্ছে জাস্ট এলিমেন্টর প্রোটা আপলোড করতেছি। আর এলিমেন্টর প্রোটাও আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর পোস্ট কিভাবে বানাই সেটা তো আপনারা জানেন, ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করে, এই জিনিসগুলো হচ্ছে পোস্ট থেকে প্রথম ক্লাসে আপনাদেরকে এই জিনিসটা দেখানো হয়েছে। তো আমাদের এখানে হচ্ছে এলিমেন্টর প্রোটা এখন চলে আসছে। এখন আমরা এখান থেকে টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে থিম বিল্ডারে যাব। তো এখানে যেহেতু কোনো ধরনের আমি কোনো টেমপ্লেট আগে বানাই নাই, এখানে হচ্ছে নতুন একটা টেমপ্লেট বানাবো। আর হচ্ছে আমি জাস্ট এই টেমপ্লেটটা বানানোর ট্রাই করব। আর এর আগে হচ্ছে আমি কয়েকটা পোস্ট যদি ক্রিয়েট করি তাহলে ভালো হবে, আমরা হচ্ছে এই পোস্টগুলো ইউজ করতে পারবো। আগে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা ফলো করব, এই ওয়েবসাইটটা ফলো করে আমরা হচ্ছে কয়েকটা পোস্ট ক্রিয়েট করব। জাস্ট হেডিংটা এখান থেকে পোস্ট, আচ্ছা এখান থেকে হচ্ছে আমি টাইটেলটা নিলাম, আর এখান থেকে যে ইমেজগুলো আছে
টোটাল যে লেখাগুলো আছে আমি লেখাগুলো 1 বাই 1 কপি করে নিলাম। আচ্ছা, এতটুকু কপি করে নেওয়ার পর আমি জাস্ট এডিটর দিয়ে করবো না, আমি যা এমনি গুটেনবার্গে যেটা আছে এটা দিয়ে দিব। তো এটা পাবলিশ করার পর আমরা যদি এটাকে ভিউ করি, ভিউ পোস্ট, তাহলে দেখেন এটা কিন্তু এইভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন একটা টেমপ্লেট বানাবো তখন আমাদের এই জিনিসটা কিন্তু এইভাবে দেখা যাবে না। এখানে ইউআরএল মধ্যে একটা জিনিস দেখেন যে এখানে ডেটেড দেওয়া আছে, তো এগুলো আমাদের দরকার নাই। এটা কিন্তু এইভাবে আসছে, কোনো সাইড বার নাই, কোনো কিছু নাই। তো এর আমরা হচ্ছে এখান থেকে আগে একটু সেটিংসগুলো ঠিক করে নিই। এখান থেকে সেটিংস থেকে হচ্ছে পারমালিঙ্কসে যাওয়া লাগবে। এখানে ডেটের নেম আছে, আমরা হচ্ছে এখানে জাস্ট পোস্ট নামটা দিয়ে দিব। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে ডেট আসছে। কিন্তু আমরা যদি এখন আবার পোস্টের মধ্যে যাই আর এটা যদি ভিউ করি, এখন দেখেন এখানে কিন্তু ডিরেক্ট পোস্টের ইউআরএলটা আসছে, আর আগে যেটা ছিল এটার মধ্যে ডেট ছিল আর কি। তো এটা হচ্ছে এভাবে চেঞ্জ করবেন। আর এই যে পোস্টটা এডিট করছি, এখানে যদি আবার আসি, এখানের মধ্যে আমরা জাস্ট লিখেগুলো দিছি, এখানের মধ্যে একটা ফিচার ইমেজ আমাদেরকে দিতে হবে। তো ফিচার ইমেজ দিতে পারবো, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ক্যাটাগরি দিতে পারবো। তো আমরা হচ্ছে এখানে ক্যাটাগরাইজ আছে, আমরা এখানে যদি লিখি যে নিউজ অ্যাড নিউ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকেও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো, আবার হচ্ছে পোস্টে গিয়েও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। আর এখানে একটা ফিচার ইমেজ আছে, আমরা হচ্ছে একটা ফিচার ইমেজ দিব। তো এটার ফিচার ইমেজটা হচ্ছে এটা। আমি জাস্ট এটাকে এখানে কপি করে নিয়ে আসলাম, আসার পর এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে ইমেজটা দিয়ে দিচ্ছি। ফিচার ইমেজটা এখানে দিয়ে দিলাম, আপডেট। ওকে, এখন হচ্ছে আমরা এই যে পোস্টটা আছে এটা পোস্ট ওপেন করলে কেমন দেখা যায় এই জিনিসটা আমরা বানাবো। তো এই জিনিসটা বানানোর জন্য আমাদেরকে হচ্ছে টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে যেতে হবে। থিম বিল্ডারে আসলাম, এখান থেকে হচ্ছে অ্যাড নিউ থেকে এটা কেন বানাবো, আমরা হচ্ছে সিঙ্গেল পোস্ট, মানে আমাদের একটা পোস্ট যদি ওপেন করি এটা কেমন দেখা যাবে। তো চুজ টেমপ্লেট থেকে আমরা এখানে সিঙ্গেল পোস্ট, আর এখানে হচ্ছে সিঙ্গেল পোস্টের জন্য যেহেতু আমরা এটার একটা নাম দিলাম ক্রিয়েট এ টেমপ্লেট। তো এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো কিছুই নাই। আমরা এটা রিলোড হোক, এর মাঝে হচ্ছে আমরা হেডারও তো কিভাবে বানাইতে হয় এটা আমরা জানি। এখান থেকে যদি আমরা একটা হেডার বানাই, হেডার বানানোর জন্য সব পেজে যদি একটা হেডার পেতে হয়, এটার জন্য আমাদেরকে থিম বিল্ডারে যাওয়া লাগবে। আর এখান থেকে অ্যাড নিউ, এখান থেকে হচ্ছে হেডার ক্রিয়েট টেমপ্লেট। এটা রিলোড হোক, আমরা হেডারটা আগে বানাই ফেলি। এটা কেটে দিচ্ছি যেহেতু আমরা একদম স্পেস থেকে বানাবো। এটাও কেটে দিচ্ছি, আমরা এনভার্টো থেকে একটা ফ্রি হেডার নিয়ে আসবো। এখান থেকে ফ্রি ব্লকস, এখান থেকে হেডার, জাস্ট একটা হেডার নিয়ে নিই। যেহেতু আমাদের কোনো মেনু নাই, এই জন্য আমাদের এখানে কিন্তু মেনু আসবে না। এখানে এটা রিলোড হয়েছে, এটা একটু রিলোড হতে সময় নিচ্ছে। আচ্ছা, এটা রিলোড হয়ে গেছে, আমরা হচ্ছে আবার ফ্রি ব্লকসে যাই। যাওয়ার পর এখান থেকে হেডার থেকে এটা হচ্ছে ইনসার্ট করে নিচ্ছি। তো হেডারটা আমাদের এখানে চলে আসছে, আগের একটা মেনু ছিল ওইটাও চলে আসছে। এখন এটা হচ্ছে এখান থেকে পাবলিশে যদি ক্লিক করি একটা অ্যাড কন্ডিশন দিব। অ্যাড কন্ডিশন হচ্ছে ফুল ওয়েবসাইটে এটা কিন্তু পাবে। সেভ এন্ড ক্লোজ দিলাম, তো আমাদের হেডার হয়ে গেছে। তা আবার যদি আমরা একটা ফুটার বানাইতে হয় আমাদেরকে, আবার সেম ভাবে হচ্ছে আমাদের আমরা আবার একটু ব্যাকে যাই। থিম বিল্ডার, এখান থেকে হচ্ছে অ্যাড নিউ, সিলেক্ট ফুটার ক্রিয়েট টেমপ্লেট।
টেমপ্লেট বানানোর সিস্টেম সব জায়গায় একই রকম। এখান থেকে হচ্ছে আমরা একটু নিচে আসার পর ফ্রি ব্লকস থেকে আবার হচ্ছে একটা ফুটার নিয়ে নিব। আমরা কাস্টমাইজ করব না, জাস্ট ডেমোটা নিয়ে নিচ্ছি যাতে আমাদের আপাতত কাজটা হয়ে যায়। এখান থেকে একটা ইনসার্ট করে নিচ্ছি। ওকে, আমাদের ফুটারটা চলে এসেছে। এখন হচ্ছে পাবলিশ অ্যাড কন্ডিশন ফুল ওয়েবসাইটের জন্য আমরা এই ফুটারটা নিলাম। তাহলে হচ্ছে আমাদের হেডার আর ফুটারটা কিন্তু কমপ্লিট। এখন আমরা আসি যে সিঙ্গেল পোস্টের জন্য করছি এই জায়গায়। তো আমরা এটাকে আপাতত যদি একটু ড্রাফটে রাখি, আমরা এটাতে আবার আসবো। আচ্ছা, এটাই থাক। রিলোড দিলে হচ্ছে আমাদের এখানে হেডার আর ফুটার শো করবে। তো এখানে দেখতেছি প্রথমে কি, এটা হচ্ছে ফিচার ইমেজ, তারপর হচ্ছে যে ডেট, হেডার, তারপর হচ্ছে এখানে টোটাল কন্টেন্ট যেগুলো আছে ওগুলা। তো আমরা হচ্ছে এখান থেকে প্রথম অবস্থায় আমাদের কি লাগবে, একটা ফিচার ইমেজ লাগবে। আচ্ছা, এটাকে হচ্ছে প্রথমত দুই ভাগে ভাগ করে ফেলবো। একটা কন্টেইনার নিলাম বা একটা সেকশন নিলাম। সেকশন নেওয়ার পর এটাকে আমি ডুপ্লিকেট করতেছি এই কারণে, এখানে দেখেন এটাকে পুরো পেজটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে লেটেস্ট নিউজ আর হচ্ছে যে সাইট পোস্ট বলেন, এখানে ইনস্টাগ্রামে রিয়া বলেন, এই পাশে এই জিনিসগুলা, আর এখানে হচ্ছে টোটাল পোস্টটা। তো এটা দুই পাশে দুই জিনিস থাকবে। তো এটার জন্য আমি এখানে আলাদা করলাম, এখানে হচ্ছে আলাদা করলাম। আমি এটাকে 60 দিয়ে দিই, এটাকে যদি আমি 60 দিই, আর এটা হচ্ছে আমার 40। ওকে, তো এখানের মধ্যে প্রথমত কি থাকবে, আমার পোস্টের যে ফিচার ইমেজ আছে ফিচার ইমেজটা থাকবে। ওকে, আচ্ছা, এগুলা আসতেছে না, আমি জাস্ট আসছে, ফিচার ইমেজটা চলে আসছে। আর এরপর হচ্ছে পোস্টের ডেট থাকবে। তো ডেটের জন্য আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে পোস্ট ইনফো এই জায়গায় দিলাম। তো এখানের মধ্যে ডেট আছে, অথর আছে। আমার দরকার শুধু হচ্ছে ডেটটা, ডেট দরকার, আর কোনো কিছুই দরকার নাই। তো এখানে জাস্ট ডেটটা দিলাম। আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে আইকন, এখানে একটা কালো কালার দিচ্ছি, আর টেক্সটের কালারটাও কালো করে দিচ্ছি। তো কালারটা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে পোস্টের যে টাইটেল, আর এখানে হচ্ছে টোটাল ডেসক্রিপশন। তো এটার জন্য আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে পোস্টের টাইটেল। তো টাইটেলটা হচ্ছে আমরা আমাদের মতো করে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো, চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা যদি একটু ছোট করে দিই, জাস্ট এতটুকুর মধ্যে থাকবে, এটাকে যদি 30 করে দিই, আর এটা সবগুলো বড় হাতে থাকবে। তো এটার জন্য ট্রান্সফর্ম আপার কেস আর একটু ছোট করে দিই, 25 করে দিই। ওকে, দিলাম। তারপর হচ্ছে পোস্টের অল কন্টেন্টগুলো থাকবে। এটা হচ্ছে পোস্টের ফুল কন্টেন্টগুলো হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এটা না পোস্ট এটা না, এটা হচ্ছে পোস্ট কন্টেন্ট এই জায়গায়। এখানে হচ্ছে ফুল যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো এই জায়গায় চলে আসবে। আমাদের ফুল কন্টেন্টটা কিন্তু এই জায়গায় চলে আসছে। তো আমরা এগুলোকে হচ্ছে আমাদের মতো করে করতে পারবো। আর এখানে যে ইয়েগুলো আছে, এই যে হেডারগুলো আছে, এই হেডারগুলো মূলত আমাদেরকে ছোট বড় করতে হলে এখান থেকে হচ্ছে আমরা ফন্টও চেঞ্জ করতে পারবো পোস্টের। আমরা যদি আরেকটু করি, আর যদি এখান থেকে পোস্টের সাইজগুলো যদি আরেকটু বাড়াইতে হয়, বাড়াইতে পারবো। এখান থেকে 18 করে দিলাম। ওকে, আর এখানে হচ্ছে নিচে কি আছে, নিচে হচ্ছে রিলেটেড পোস্টগুলো আছে। রিলেটেড পোস্টের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্ট গ্রিড নামে একটা অপশন আছে।
পোস্ট গ্রিডটা আমরা হচ্ছে এখানে একটা সেকশন নিয়ে নিতে পারবো, বা হচ্ছে এভাবে দিয়ে দিতে পারবো। এভাবে দিয়ে দিলে এখানে কিন্তু কমেন্ট করার কোনো অপশন নেই। আমরা এখান থেকে গিয়ে পোস্ট গ্রিড নামে অপশন আছে, আর এখানে হচ্ছে একটা টাইটেল দিয়ে আমরা হচ্ছে রিলেটেড পোস্ট এই জিনিসটা লিখে দিতে পারবো। এই টাইটেল না, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটা টাইটেল নিলাম, রিলেটেড পোস্ট। ওকে, এই জিনিসটা দিলাম। আর আমি হচ্ছে এটার যে স্টাইলটা আছে এই স্টাইলটা এখানে কপি করে দিচ্ছি। ওকে, এইভাবে আসবে আর কি এগুলা। আর এখানে হচ্ছে দুটা জিনিস থাকবে, সেটা হচ্ছে দুই তিনটা জিনিস থাকবে। লেটেস্ট নিউজ নামে এটাও গ্রিড আকারে দিতে পারবো, ক্যাটাগরিগুলো আমরা এভাবে শো করাইতে পারবো। আমরা যদি জাস্ট এখানে, যেহেতু আমাদের ক্যাটাগরি খুব বেশি নাই, তো আমরা এগুলোকে হচ্ছে একটু অন্যভাবে শো করাইতে হবে আর কি। লেটেস্ট নিউজ যেগুলো আছে ওগুলো তো হচ্ছে এই জায়গায়ও, এই যে এখান থেকে এখানে জাস্ট একটা পোস্ট, যার কারণে হচ্ছে আমরা এখানে দিতে পারতেছি না। জাস্ট এখানে এসে এগুলো এইভাবে থাকবে, এখানে তিনটে দেখাচ্ছে, আমার একটা একটা হলে চলবে এই পাশে। তারপর হচ্ছে ছবিগুলো আমরা এখান থেকে ইয়ে করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। আর এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া নামে অপশন আছে, সোশ্যাল শেয়ার আইকন, এগুলো হচ্ছে আমরা এই জায়গায় দিলে, এই জায়গায় দিলাম শেয়ার বাটন, এই জায়গায় দিলে আমরা হচ্ছে এগুলো এখান থেকে শেয়ার করতে পারবো। আর এখানে হচ্ছে যে রিলেটেড পোস্টগুলো এখানে দিতে পারবো। তো এগুলো হচ্ছে মূলত আমরা এইভাবে দিব। যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে, আমি এটা পরবর্তীতে দরকার প্রয়োজন আবার দেখাবো, অথবা আগের যে ভিডিও আছে আমি একটা ভিডিও দিয়ে দিব, ওইটা যদি দেখেন আপনারা, আপনাদের এগুলো কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। তো যতটুকুই করছি এতটুকু কি আমাদের যখন একটা পোস্ট ওপেন করবো এটা কি দেখা যাবে কিনা। তো আমরা যদি এটা দেখতে হয়, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আগে এইভাবেই পাবলিশ করি। পাবলিশ করার জন্য অ্যাড কন্ডিশন দিলাম অল সিঙ্গুলার, যতগুলো পোস্ট আছে অল সিঙ্গুলার না, আমাদের হচ্ছে টোটাল পোস্টের মধ্যে এটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। ইনক্লুড অল পোস্ট, সেভ এন্ড ক্লোজ দিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা একটু ব্যাকে যাব, এখান থেকে যদি পোস্টে যাই, আগে আমাদের পোস্টটা কিন্তু অন্যভাবে শো করছিল, এখন যদি আমাদের পোস্টটা শো করাই বা ভিউ করি, দেখবো যে এতক্ষণ পর্যন্ত আমরা যে টেমপ্লেটটা বানাইছিলাম ওই টেমপ্লেট আকারে কিন্তু শো করতেছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের হেডার, তারপর হচ্ছে আমাদের ফুটার, এটা দুইবার শো করতেছে, সমস্যা নাই, এটা দুইবার হয়ে গেছে এটা। আর আমরা যেভাবে যেভাবে টেমপ্লেটটা এডিট করছি ঠিক সেমভাবেই কিন্তু আমাদের টেমপ্লেটটা শো করতেছে। আর এখানে যেহেতু দুইবার আসছে, আমি হচ্ছে হেডারে আবার একটু ক্লিক করি, এখান থেকে কিন্তু আপনারা এটাকে এডিট করতে পারবেন। আচ্ছা, এটা তো কীভাবে এডিট করতে হয়, এখানে গেলে জাস্ট একটা কেটে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। তো মূলত হচ্ছে আমরা যদি আবার একটু ভিউ করি আমাদের পোস্টটা, তো এখানে যেহেতু দুইবার আছে আমি একটাকে কেটে দিয়ে এটাকে আপডেট করে দিচ্ছি। আচ্ছা, মূলত হচ্ছে এভাবে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করে আমাদের পোস্টটা কীভাবে শো করতে চাই এই জিনিসটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা টোটাল যে জিনিসটা দেখছি সেটা যদি একটু ওভারভিউ করি, এটা আপডেট দিলাম, এটা কিন্তু এখন একটা শো করবে। আমি জাস্ট এখান থেকে গিয়ে যদি রিলোড দিই, যেমন দুইটা আছে আপডেট হয়েছে, আবার একটু রিলোড দিচ্ছি, তাহলে দুইটা থেকে কিন্তু একটা সরে যাবে। এখন আবার রিলোড দিলাম, সেটা যাচ্ছে না, এখান থেকে হচ্ছে আমি ফার্জ অল করে দিই, তাহলে হচ্ছে এখানে যে ক্যাশ ধরে আছে, একটা হিস্ট্রি ধরে আছে, এই হিস্ট্রিটা কিন্তু চলে যাবে। দেখেন এখন কিন্তু একটা শো করতেছে হেডিং। তো এই হচ্ছে মূলত ব্যাপার। টোটাল হচ্ছে আমাদের মূল কাহিনীটা হচ্ছে একটা টেমপ্লেট বানানো। টেমপ্লেটটা বানানোর জন্য হচ্ছে প্রো লাগবে, প্রো থেকে গিয়ে থিম বিল্ডার, থিম বিল্ডার থেকে অ্যাড নিউ হচ্ছে যেখান থেকে যেটা বানানো দরকার। যদি হেডার বানাইতে হয় ফুল ওয়েবসাইটের জন্য হেডারটা এখান থেকে বানাবো, যদি ফুটার বানাইতে হয় তাহলে
ফুটারটা ওই জায়গা থেকে বানাবো। সিঙ্গেল পোস্ট বানাইতে হলে ওই সিঙ্গেল পোস্টটা কিন্তু এই জায়গা থেকে বানাবো। এই হলো ওভারঅল ব্যাপার। তারপর আমি এর সাথে রিলেটেড একটা ভিডিও দিয়ে দিব আমাদের আগের, ওই ভিডিওটা দেখলে আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে।